যুধিষ্ঠির বলছে মাধব রাজ্য তো আমরা পেলাম, এত সুন্দর খান্ডবস্ত্র ইন্দ্রপুরীর মতো তৈরি করে দিলে, কিন্তু এত সুন্দর খান্ডবস্ত্র তৈরি করে যদি আমি ভক্ত সেবা করাতে না পারি তাহলে তো আমার এই খান্ডবস্ত্র করার কোনো মানে হবে না। মাধব আমি ভক্ত সেবা করাতে চাই, বৈষ্ণব সেবা করাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলল আচ্ছা ঠিক আছে, তবে ভক্ত সেবা করাতে গেলে বৈষ্ণব সেবা করতে গেলে তো নিমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণ না করলে তো হবে না, নিমন্ত্রণ করতে হবে। তবে নিমন্ত্রণ করবে কে? নিমন্ত্রণ করবে অর্জুন। অর্জুন সখা শোনো সখা, সমস্ত জায়গায় ভক্তদের নিমন্ত্রণ করেছো, বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছো, যারা সবাই আমাদের এখানে সেবা নেয়। একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞটা হচ্ছে রাজস্ব যজ্ঞ। যেদিন যজ্ঞ হবে সেদিনই সমস্ত ভক্তদের সেবা হবে, বৈষ্ণব সেবা হবে। তুমি সকলকে নিমন্ত্রণ করে দিয়ে এসো, বলে এসো আমাদের ওই যজ্ঞে সবাই যেন উপস্থিত হয় এবং সবাই যেন সেবা করে। অর্জুন সকলকে বলে এলো বাবা যজ্ঞ শুরু হয়ে গেছে, একে একে নেমন্তন্ন সবাই আসতে শুরু করেছে, সবাই সেবা পেতেও শুরু করেছে। হঠাৎ সেবা করার সময় শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বললেন আর একটা কথা বলেছিলেন, কি শোনো অর্জুন, তুমি নিমন্ত্রণ করে আসবে, কিন্তু যারা বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, সেই দিনে যজ্ঞে মানে যত অতিথি আসবে তাদের সমস্ত অতিথিদেরকে আমি তাদের চরণ সেবা করব, চরণ অবগত করে দেব, আর তাদের উচ্ছিষ্ট পত্রগুলি আমি মাথায় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসবো। এই কাজটা হচ্ছে আমার। যুধিষ্ঠির বলছে মাধব এত সবাই থাকতে তুমি কেন উচ্ছিষ্ট পত্র বাইরে ফেলে আসবে? না, ভক্তদের চরণ ধৌত আমি করব, আর ভক্তদের উচ্ছিষ্ট পত্র আমি মাথায় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসবো, এটাই আমার কাজ। তাই সেদিন এবার যজ্ঞ শুরু হয়েছে, সমস্ত অতিথি এসেছে, ভক্ত বৈষ্ণব এসে সবাই সেবা পেতে শুরু করেছে বাবা। এদিকে গোবিন্দ আমার মনে মনে করছে কি, আসলে বৈষ্ণব সেবা যদি হতো তাহলে তো স্বর্গে ঘন্টা বাজতো, স্বর্গে ঘন্টা তো এখনো বাজলো না, তাহলে কি বৈষ্ণব সেবা হলো না? এত তো বৈষ্ণব, এত ভক্ত, তাহলে কি বৈষ্ণবের মতো বৈষ্ণব কেউ নয়? অর্জুন সখা, আচ্ছা সখা তুমি কি নিমন্ত্রণ করতে কাউকে বাকি রেখেছো? বলে না সখা, আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছি। না, তৎক্ষণাৎ ধর্মরাজ কি করেছে? ধর্মরাজ একটা বেজির রূপ ধারণ করে এসেছে, বেজির রূপ ধারণ করে এসে যারা সেবা করছিল বাবা তাদের ওই এঁঠো পত্রের ওপর গড়াগড়ি দিয়ে ফেলেছে, গড়াগড়ি দিচ্ছে। আর যুধিষ্ঠিরকে বলছে শোনো যুধিষ্ঠির, বৈষ্ণব সেবা তোমার হলো না। কেন? কারণ সঠিক বৈষ্ণব সেবা যদি হতো তাহলে দেখো আমার অর্ধেক অঙ্গ শোনা হয়েছে, আমি আরেক জায়গায় অর্ধেক অঙ্গ বৈষ্ণবের সেবা হচ্ছিল, সেখানে গিয়ে আমি যখন গড়াগড়ি দিলাম অর্ধেকটা অঙ্গ আমার, অর্ধেকটা শরীর আমার শোনা হয়েছে। তোমাদের এখানে যদি সঠিক বৈষ্ণব সেবা হতো তাহলে আমার এই বাকিটাও শোনা হয়ে যেত, তোমার সঠিক বৈষ্ণব সেবা। গোবিন্দ বলছে ঠিকই বলেছে বেজি, তুমি ঠিক বলেছো। সখা তুমি কাকে বাকি রেখেছো বলতে বলো? বলে সখা আমি তো সবাইকে বলেছি, কিন্তু একজনকে বলিনি। কে? ওই যে বাইরে এক মুচি রুহি দাস, যারা জুতো সেলাই করে বাবা, জুতো সেলাই করছিল, আমি তাকে বলিনি। এ কি করেছো সখা? এ কি করেছো? তুমি ভুল করেছো সখা। ওপরে দেখে কি কাউকে বিচার করা যায়? কার মধ্যে কি আছে ওপরে দেখে বিচার করা যায় না। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি কার মধ্যে আছে কি করে বিচার করা যাবে? কোন ফুলে, কোন ফুলের বুকের মধ্যে, কোন ফুলের ভেতরে কতটা মধু আছে একমাত্র কারা জানে না। ভ্রমর জানতে পারে, মৌমাছি জানতে পারে। তদরূপ কোন ফুলে কতটা মধু আছে যেমন জানতে পারে একমাত্র ভ্রমর বা মৌমাছি, তেমনি কোন ভক্তের মনে
কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, কতটা অনুরাগ আছে, সেটা একমাত্র জানবে ভগবান। ওপর দেখে বিচার করা যাবে না। কি করেছো সখা তুমি? এখনই কলিকালে গৌর সুন্দর আমার কলির ভগবান হয়ে কাঙালের ঘরে জন্মগ্রহণ করলেন। কেন? কারণ আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার লাগলো। আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য আরেকটি কারণ, সেটি হচ্ছে তারপর যুগে আমার ভগবানের তিনটি মনের ইচ্ছা পূরণ হয়নি। কি কি এ কথা জানতে হলে বাবা একটু তারপর যুগে যেতে হবে। একটা তো আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এলেন আমার ভগবান, তাই তো বাবা? আর একটা কারণ হচ্ছে যারা রাধারানীর যে প্রেম, যে ভালোবাসা, ভক্তদের এত মহিমা, এত প্রেম, ভগবানের জন্য এত ভালোবাসা, কিসের জন্য? এ কথা তারপর যুগে আমার ভগবান জানতে পারেন, যার জন্য আমার কলিকালে ভগবান একদিন আমার শ্রীকৃষ্ণ ভগবান কি করলেন? রাধারানীর কাছে গেলেন। মা রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে জড়াই ধরে বলছে, ও রাধি, তোমার কাছে আমার তিনটি জিনিস জানার আছে। রাধে আমার বলছে, বলো বলো বলো, আমার কাছে তুমি কি জানতে চাও? আমার কাছে তুমি কি জানতে চাও? বলো বলো, প্রাণনাথ প্রাণ বল বল। বলে রাধে, শোনো শোনো, ওগো কই ছনা দোহা প্রেম তোয়া প্রেম, কই ছন মধুরি মা মধুরি মা, কই ছন সুখেতে হো সুখেতে হো, আর তৃণ বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ, হইল না পাইলিও, আমি ভাবিয়া প্রেমময়ীকে জড়ায়ে ধরে বলছে, ও প্রেমময়ী, কই ছনা শোভা প্রেমা, তোমার প্রেমটা কেমন? কই ছনা মধুরিমা, তোমার প্রেমের মাধুর্যই বা কেমন? কই ছনা সুখেতে হো, আমাকে ভালোবেসে তুমি কি এমন সুখ অনুভব করো বলো রাধা? আমাকে যে ভক্তরা ভালোবাসে, ভালোবেসে কি এমন সুখ পায়? আমাকে ভালোবেসে কি এমন সুখ অনুভব করে যা ভক্তরা নয়নে জল বর্ষণ করে আর ভোলায় বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে? কি এমন সুখ পায়? এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আমি ভাবি না পাই না। জানো রাধা, আমি বুঝতে পারছি না কেন ভক্তরা আমাকে এত ভালোবাসে, আমার মধ্যে কি এমন বস্তু আছে? বলছে, ও প্রাণনাথ, সন্তানদেরকে মায়েরা সব সন্তানদেরকে ভালোবাসে, প্রত্যেকটা মারা তার ছেলেদেরকে ভালোবাসে না, তাই তো বাবা? কিন্তু কেন ভালোবাসে তা তো বলা যাবে না। ভালোবাসে, কিন্তু কেন ভালোবাসে এ কথা কি বলা যায়? সন্তান গিয়ে মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, আমাকে যে এত ভালোবাসো, কেন ভালোবাসো? মারা কি বলতে পারবে কেন ভালোবাসে? এর উত্তর তো হয় না। সন্তান
ভালোবাসে, মাও সন্তানদের ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে এ কথা যদি জানতে হয় কি করতে হবে? মা বলছে আমি বলতে পারবো না, তুই আমার সন্তান, আমি তোকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা তো এ কথা জানতে যদি হয় তবে জানতে পারবি। জানিস তুই যেদিন আমার মতো মাতা কিংবা পিতা হতে পারবি, মা হতে পারবি, সেদিন তুই জানতে পারবি যে সন্তানদেরকে মায়েরা এত কেন ভালোবাসে, বাবারা এত কেন ভালোবাসে। তাই তো মাতা পিতা না হলে বোঝা যায় না। আমি যখন মা হতে পারিনি তখন মায়ের ভালোবাসা বুঝতে পারিনি মা, কিন্তু আজ আমি মা হতে পেরেছি তাই বুঝতে পেরেছি। তবে যদি তোমাকে জানতে হয় শোনো তোমাকে জানতে হলে ভগবান হয়ে থাকলে হবে না, হবে না। তোমাকে যদি কথা জানতে হয়, তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, কি হতে হবে জানো? ভক্ত হতে হবে। ভক্তরা কেন তো ভালোবাসে? কথা জানতে হলে তোমাকে ভক্তই হতে হবে, না তুমি জানতে পারবে না। তবে ভক্ত হতে গেলে তো এই জন্মে হবে না, এ যুগে হবে না। বলে শোনো শোনো ওগো রাধি, আমি যদি ভক্ত হয়ে জানতে পারি ভক্তের মধ্যে কি এমন আছে, ভক্তরা কেন ভগবানকে ভালোবাসি, তাহলে আমি ভক্ত হব। তবে এ যুগে তো হতে পারবো না, কি করবো জানো? শোনো প্রাণবধূ, তুমি কলিকালে যাবে, কলিকালে গিয়ে ভক্ত হবে, তবে তো তুমি জানতে পারবে যে ভক্ত হওয়া কত বড় শক্ত কথা। আমার প্রাণনাথ বলছে ও রাধি, ভক্ত তো আমি হব, তবে শুধু ভক্ত হব না, কি করবো জানো রাধি? আমি ওই কলির দ্বারে দ্বারে যাবো। আজ এই বৃন্দাবনের মাটিতে দাঁড়াইয়ে বলছি, আমি মাথায় বাঁধবো নামা বলি, শুধু নামা বলি বাঁধবো না, আরে কন্ধে নেব ভিখারি ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি, কন্ধে নেব ভিখারি ঝুলি, আমি মাথায় বাঁধবো নামা বলি,
রাধারানী বলছে ও প্রাণবধূ, যে অঙ্গে তোমার এই অঙ্গে চন্দন তুলসী লেপন করতে মা যশোদার করখানে কেঁপে যায়, যে অঙ্গে চন্দন তুলসী মাখাতে গিয়ে মা যশোদার হাতখানি কেঁপে ওঠে, সেই অঙ্গ যখন কলিকালে গিয়ে ধুলায় গড়াগড়ি যাবে, ও মা সেই সোনার অঙ্গ যখন কলিকালে যাবে সেখানে গিয়ে তো ধুলায় গড়াগড়ি দিতে হবে, তাই না? তাই সেই অঙ্গ যখন ধুলায় গড়াগড়ি যাবে সেই অঙ্গে তো আঘাত লাগবে, প্রাণবধূ আমার, সে ব্যথা আমার সহ্য হবে না। তাই শোনো শোনো, তুমি থাকবে অন্তরে, তুমি থাকবে অন্তরে, আমি থাকবো বাহিরে, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, এই দুই তনু মিলিত হয়ে যাব এই কলিকালের নদিয়ায় নবদ্বীপধামে। আজ সেই গৌর হরি, সেই গৌর হরি আমার ভগবান হয়ে কলির দ্বারে দ্বারে নাম বেলালেন। আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করবার লাগে, কলির জীব যারা নাম নিয়েছে তাদেরকেও নাম দিয়েছে, আর যারা নাম না নিয়েছে তাদেরকেও দিয়েছে, আর যারা একদম নিতে চায়নি তাদের হাতে ধরে পায়ে পড়ে জোর করে দিয়েছে। ওগো কলি কত জোর, তোমাদের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে হরি নাম, কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আইলে আর মাছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইব। কিসের জন্য এলাম না, কেন এলাম, কিসের জন্য এলাম? যার জন্য এলাম কৃষ্ণ ভজনের জন্য এলাম, কিন্তু সেই মানব জন্ম পেয়ে যার জন্য এসেছি সেটাই করতে ভুলে গেলাম, তাই তো সেটা আর করলাম না। যার জন্য এলাম সেটা করলাম না, কিন্তু আমরা আন কথায় কুকথায় মত্ত হয়ে গেলাম। কথায় আসছে বাবা, সূচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তাজে, যদি কৃষ্ণ তাজে, আরে মুচি হয় সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সূচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তাজে, তাই তো বাবা? যদি আমরা ভালো ভালো কাপড় পরলাম, আমরা ধরুন ভালো ভালো জায়গায় গেলাম, আমার ভালো টাকা পয়সা আছে, আমরা ভালো ঘরে জন্ম নিয়েছি, বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, কিন্তু বাবা আমার চাল চলন যদি খারাপ হয়, আমার ধারণা যদি খারাপ হয়, আমি যদি আর কথায় কি কথায় মত্ত হয়ে থাকি, আমি বাইরে করলাম কি হরি হরি, আর ভেতরে আমার হরির মতো কোনো গুণই নেই, যে হরি ভজন করার মতো কোনো গুণ নেই, ভেতরে আমার অনুরাগ নেই, আমার প্রেম নেই, ভক্তি নেই, আর বাইরে আমি মালা করলাম, তিলক করলাম, তাহলে কি আমার কৃষ্ণ ভজন হবে বাবা? আমি সমস্ত কিছু হাত করলাম, আবার তিলক করছি, মালা করছি, আমি সবাইকে বলছি কি যে কৃষ্ণ ভজন করো, তাহলে কিন্তু কৃষ্ণ ভজন হবে না। কারণ এখানে কি বলেছে বাবা, বৈষ্ণব কাকে বলে, প্রকৃত বৈষ্ণব কারা? আমরা জানি যে প্রকৃত বৈষ্ণব যারা ধরো তিলক করছে, মালা নিচ্ছে, তিলক করছে, মালা নিচ্ছে বাবা, তিলক করে মালা নিয়ে গাড়ি গাড়ি ভিক্ষা করছে, তারা বৈষ্ণব, অপরাধ নেবেন না। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব হবে, আমি একবারই বললাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। মুচি হলেই কি বাবা কৃষ্ণ ভজন হয় না? তার তো কোনো মানে নেই। কৃষ্ণ অনুরাগ থাকতে হবে, কৃষ্ণের ভজনের জন্য প্রেম থাকতে হবে, প্রেম অনুরাগ না থাকলে মা আমার কৃষ্ণকে, আমার গৌর হরিকে পাওয়া যায় না। যখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ শুরু হয়, হবার আগে কি হলো না, যুধিষ্ঠিরা একটা রাজ্য পেয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ রাজ্যটাকে পায়ে দিয়েছিল। সেই রাজ্য হচ্ছে কি না, সেই প্রস্তর নাম হচ্ছে খান্ডব প্রস্তর।
কথা। যখন যুদ্ধ শুরু হবে তার আগে কি করলো না, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের একটা প্রস্ত বানিয়ে দিয়েছিল, সেটা নাম হচ্ছে খান্ডপ্রস্ত। ইন্দ্রপ্রস্থের মতো দেখতে বাবা। যখন খান্ডপ্রস্ত বানিয়ে দিল, তৈরি করলো, তৈরি করার পর যুধিষ্ঠির বলছে, মাধব রাজ্য তো আমরা পেলাম, এত সুন্দর খান্ডপ্রস্ত ইন্দ্রপুরীর মতো তৈরি করে দিল, কিন্তু এত সুন্দর খান্ডপ্রস্ত তৈরি করে যদি আমি ভক্ত সেবা করাতে না পারি, তাহলে তো আমার এই খান্ডপ্রস্ত করার কোনো মানে হবে না। আমি ভক্ত সেবা করাতে চাই, বৈষ্ণব সেবা করাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলল, আচ্ছা ঠিক আছে, তবে ভক্ত সেবা করাতে গেলে, বৈষ্ণব সেবা করাতে গেলে তো নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ না করলে তো হবে না, নিমন্ত্রণ করতে হবে। তবে নিমন্ত্রণ করবে কে? নিমন্ত্রণ করবে অর্জুন। অর্জুন সখা, শোনো সখা, সমস্ত জায়গায় ভক্তদের নিমন্ত্রণ করেছো, বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছো, যারা সবাই আমাদের এখানে সেবা নেয়। একটা যজ্ঞ করতে হবে, সেই যজ্ঞটা হচ্ছে রাজস্ব যজ্ঞ। যেদিন যজ্ঞ হবে সেদিনই সমস্ত ভক্তদের সেবা হবে, বৈষ্ণব সেবা হবে। তুমি সকলকে নিমন্ত্রণ করে দিয়ে এসো, বলে এসো আমাদের ওই যজ্ঞে সবাই যেন উপস্থিত হয় এবং সবাই যেন সেবা করে। অর্জুন সকলকে বলে এলো বাবা। যজ্ঞ শুরু হয়ে গেছে, একে একে নেমন্তন্ন সবাই আসতে শুরু করেছে, সবাই সেবা পেতেও শুরু করেছে। হঠাৎ সেবা করার সময় শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার বললেন, আর একটা কথা বলেছিলেন, কি শোনো অর্জুন, তুমি নিমন্ত্রণ করে আসবে, কিন্তু যারা বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, সেই দিনে যজ্ঞে মানে যত অতিথি আসবে তাদের সমস্ত অতিথিদেরকে আমি তাদের চরণ সেবা করব, চরণ অবগত করে দেব, আর তাদের উচ্ছিষ্ট পত্রগুলি আমি মাথায় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসবো। এই কাজটা হচ্ছে আমার। যুধিষ্ঠির বলছে, মাধব এত সবাই থাকতে তুমি কেন উচ্ছিষ্ট পত্র বাইরে ফেলে আসবে? না, ভক্তদের চরণ ধৌত আমি করব, আর ভক্তদের উচ্ছিষ্ট পত্র আমি মাথায় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসবো, এটাই আমার কাজ। তাই হবে। সেদিন এবার যজ্ঞ শুরু হয়েছে, সমস্ত অতিথি এসেছে, ভক্ত বৈষ্ণব এসে সবাই সেবা পেতে শুরু করেছে বাবা। এদিকে গোবিন্দ আমার মনে মনে করছে কি, আসলে বৈষ্ণব সেবা যদি হতো তাহলে তো স্বর্গে ঘন্টা বাজতো, স্বর্গে ঘন্টা তো এখনো বাজলো না, তাহলে কি বৈষ্ণব সেবা হলো না? এত তো বৈষ্ণব, এত ভক্ত, তাহলে কি বৈষ্ণবের মতো বৈষ্ণব কেউ নয়? অর্জুন সখা, আচ্ছা সখা, তুমি কি নিমন্ত্রণ করতে কাউকে বাকি রেখেছো? বলে, না সখা, আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছি। না, তৎক্ষণাৎ ধর্মরাজ কি করেছে? ধর্মরাজ একটা বেজির রূপ ধারণ করে এসেছে। বেজির রূপ ধারণ করে এসে যারা সেবা করছিল বাবা, তাদের ওই এঁঠো পত্রের ওপর গড়াগড়ি দিয়ে ফেলেছে, গড়াগড়ি দিচ্ছে। আর যুধিষ্ঠিরকে বলছে, শোনো যুধিষ্ঠির, বৈষ্ণব সেবা তোমার হলো না। কেন? কারণ সঠিক বৈষ্ণব সেবা যদি হতো, তাহলে দেখো আমার অর্ধেক অঙ্গ শোনা হয়েছে, আমি আরেক জায়গায় অর্ধেক অঙ্গ বৈষ্ণবের সেবা হচ্ছিল, সেখানে গিয়ে আমি যখন গড়াগড়ি দিলাম, অর্ধেকটা অঙ্গ আমার, অর্ধেকটা শরীর আমার শোনা হয়েছে। তোমাদের এখানে যদি সঠিক বৈষ্ণব সেবা হতো, তাহলে আমার এই বাকিটাও শোনা হয়ে যেত, তোমার সঠিক বৈষ্ণব সেবা। গোবিন্দ বলছে, ঠিকই বলেছে বেজি, তুমি ঠিক বলেছো। সখা, তুমি কাকে বাকি রেখেছো বলতে বলো? বলে, সখা, আমি তো সবাইকে বলেছি, কিন্তু একজনকে বলিনি। কে? ওই যে বাইরে এক মুচি রুহি দাস, যারা জুতো সেলাই করে বাবা, জুতো সেলাই করছিল, আমি তাকে বলিনি। এ কি করেছো সখা? এ কি করেছো? তুমি ভুল করেছো সখা। ওপরে দেখে কি কাউকে বিচার করা যায়? কার মধ্যে কি আছে ওপরে দেখে বিচার করা যায় না, কিন্তু
কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কার মধ্যে আছে কি করে বিচার করা যাবে বাবা? কোন ফুলের বুকের মধ্যে কোন ফুলের ভেতরে কতটা মধু আছে একমাত্র কারা জানে বাবা? ভ্রমর জানতে পারে, মৌমাছি জানতে পারে। তদরূপ কোন ফুলে কতটা মধু আছে যেমন জানতে পারে একমাত্র ভ্রমর বা মৌমাছি, তেমনি কোন ভক্তের মনে কতটা প্রেম আছে, কতটা ভক্তি আছে, কতটা অনুরাগ আছে সেটা একমাত্র জানবে ভগবান। ওপর দেখে বিচার করা যাবে না। কি করেছো সখা? তুমি এখনই নিমন্ত্রণ করে এসো, যাও বলে এসো আমাদের এখানে আছে, সেবা করতে হবে। অর্জুনের কথা মতো, আহা, গোবিন্দের কথা মতো অর্জুন চলে গেল সেই রোহিদাসকে নিমন্ত্রণ করতে। যখনই সেই তাদের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, বলছে আজ আমাদের ওখানে রাজস্ব যজ্ঞ হচ্ছে, আপনাকে যেতে হবে। বলে আচ্ছা ঠিক আছে যাব, কিন্তু এই মধ্যাহ্ন সময়ে যখন এসে পড়েছো আমার বাড়িতে কিছু সেবা করো তারপর যাও। অর্জুন মনে মনে ভাবছে আহা, বলতে পাঠালো আমার এমন অবস্থা, এখানে আবার সেবাও করতে হবে। আহা, আমার যেন তখন ঘৃণা লাগছে। অর্জুন একটু আত্ম অহংকার হলো বাবা। শোনো, সেবা তো করবে, কিন্তু সেবা করার আগে ওই যখন একটু জলাশয় আছে, ওই জলাশয়ে তুমি স্নান করে এসো, তারপর সেবা করো। অর্জুন কি করলো বাবা? ইচ্ছা তো নেই, কিন্তু তাতেও তাকে যেতে হলো কোথায়? সেই জলাশয়ের কাছে। আর জলাশয়ে গিয়ে দেখলো কি, জলাশয়ের জল হাত দেওয়া দূরের কথা, এত দুর্গন্ধ, পচা মাংস ভেসে আসছে, এত মানে দুর্গন্ধ হচ্ছে, শুধু পচা গলা মাংস, হাত দিতেও ঘৃণা লাগছে, স্নান করা দূরের কথা। অর্জুন মনে মনে ভাবছে আমি কেমন ভাবে স্নান করবো, এখানে আমি হাত দিতে পারছি না, সেখানে আমি স্নান কি করে করবো, এত দুর্গন্ধ। কিন্তু মা গো, ওই যে সখা বলেছে শ্রীকৃষ্ণ ভগবান বলে পাঠিয়েছে তোমাকে নিমন্ত্রণ করে আসতে হবে, তাই কি করলো, সে কোন রকম ভাবে জলে নেমে, মা গো যখনই স্নান করবে করে জলে নেমেছে, জলে নেমে যখনই মাথা ডুবিয়েছে বাবা, তখনই কি হয়েছে, সেই জলের মধ্যে দেখছে ৩৩ কোটি দেব দেবতার বাস। নিতাই গৌর হরি 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 বল। সেখানে সজ্জায় শুয়ে আছে, সেখানে রাম, সেখানে লক্ষ্মণ, সেখানে ৩৩ কোটি দেব দেবতা। অর্জুন মনে মনে ভাবছে আমি কি ভুল করলাম, আবার একটা ডুব দিয়েছে, আবার একবার দেখি, আবার যখন ডুবেছে বাবা আবার দেখছি সে একই, আবার উঠেছে, আবার ডুবেছে, দেখছে সেই ৩৩ কোটি দেবদেবী আর সেই রোহিদাস ৩৩ কোটি দেবদেবীর ওখানে সে যেন সেই তার কাজ করে যাচ্ছে, আর মুখে যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, তার মুখে ছুটতে ছুটতে অর্জুন সেই রোহিদাসের কাছে গিয়ে বলছে চরণে পড়ে বসবো, আমি আপনাকে চিনতে ভুল করেছি, চলুন আমার ওখানে সেবা করুন। চলুন। সেই রোহিদাস এসে যখন সেবা করছে, আগে দেখবেন কি বাবা, যারা প্রকৃত বৈষ্ণব হবে তারা কিন্তু যখন সেবা করবে যতগুলো ব্যঞ্জন থাকবে অন্য ব্যঞ্জন নিয়ে সমস্ত এক জায়গায় করে গোবিন্দের চরণে নিবেদন করবে, তারপর কিন্তু যখন সমস্ত ব্যঞ্জন এক জায়গায় করে সেবা দেওয়ার আগে যখন গোবিন্দের চরণে নিবেদন করছে আর সমস্ত ব্যঞ্জন এক জায়গায় করে মাখাচ্ছে বাবা, তখন কিন্তু একজনের একটু আত্মঅহংকার হলো, কার? দ্রৌপদী। দ্রৌপদী মনে মনে ভাবছে আহা আবার কেমন বৈষ্ণব, এমন বৈষ্ণব সেনাই যা তার অঙ্গে পরিধান করেছে, তার যা বেশভূষা, তাতে তো যা হয়েছে দেখে তো ভালোই লাগছে না, ঘৃণা আসছে, কিন্তু তার খাবার দাবার এরকম একসাথে মাখিয়ে সেই সমস্ত খেতেও কি জানে না, একসাথে এমন ভাবে মাখিয়ে কেউ খায়, এবার কেমন ভাবে সেবা করছে। তখন ঘন্টা বাজলো না, ঘন্টা বাজলো না, শ্রীকৃষ্ণ ভগবান বলছে
কার ঘরে কি হচ্ছে সেটা এখনই বলে ফেলো। কেউ যদি দোষ করে থাকে ওই বৈষ্ণবের চরণে তাকে আত্মসমর্পণ করো। দ্রৌপদী মনে মনে ভাবছে আমি এই কথা মনে মনে ভাবছি। দ্রৌপদী কি করেছে? তার ভুল স্বীকার করেছে, বৈষ্ণবের চরণে বলছে আমার ভুল হয়ে গেছে। এই কথা যেই না বলেছে স্বর্গে ঘন্টা বেজে গেছে, আর সেই বেজি সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট পত্রের উপর যখনই গড়া করে দিয়েছে বাবা, বেজি সারা আলোটায় শোনা হয়ে গেছে নিদায় হরি 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 হরি। কারণ বেজিটা ছিল ধর্মরাজ, পরীক্ষার জন্য এসেছিল। তাই কি হয় বাবা, অনুরাগ প্রেম মনের মধ্যে থাকবে, অপরকে কাউকে দেখে অপর থেকে দেখে কাউকে বিচার করা যাবে না। তাই তো বলছি যে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই কলিকালে এসেছি যে গৌর হরি ভগবান, সেই গৌর হরি ভগবান হয়ে কলিকালে নাম দিলিয়ে বেড়ালেন। আমাদের জীবকে নাম দিলেন, হাতে ধরে পায়ে পড়ে, কিন্তু আমরা কলিকালে এসে একটি বারের জন্য নামও করি না। সেই গৌর হরি আজ কি করছে? নদিয়া নাগরিকগণ যখন স্নান করতে যাচ্ছি, সেই স্নানের পথে বাধা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হো শোনো 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 ও নাগরিকগণ, বলছি শোনো শোনো যাচ্ছ কোথায়? নদিয়া নাগরিকগণ বলছে কি আমরা তো স্নান করতে যাচ্ছি, এমন সময় তুমি কেন পথের মধ্যে বাধা হয়ে যাচ্ছ? স্নান করতে তো যাচ্ছ, তবে এক কাজ করো, স্নান করতে যাবার আগে আমার কাছে দান দিয়ে যাও। এখন তো দান দেওয়ার মতো কিছু নেই, কি দান দেব? আজ কি হয়েছে? নদিয়া নাগরিকগণ একে অপরের চেয়ে চেয়ে বলছে হারে বলি কিসের চাহে গোড়া দিজো একে অপরের দিকে চাইছে, বলছে ওরা কি দান চাইছে? তাহলে কিসের দান চাইছে? ওরা জন্য দিয়ে আগলিয়া রাখার কারণে দান দেহ বলি গোড়া ডাকে, আজ নদিয়া না গড়ি সবই পড়িল বিপাকে। দান দেহ বলি গোড়া ডাকে, আজ গোড়া যখন দান দাও করে ডাকছি, তখন নদিয়া নাগরিকগণ বিপদে পড়ে গেল বাবা। হ্যাঁ দান দাও তো বলছে, কি দান দেব? কি এমন অভাব আছে? ও মা গৌর সুন্দরের কিছু অভাব আছে কি? না গো। কি দান চাইছি? ওগো শোনো শোনো, তোমাদের কাছে আমি বিষয় আসক্তি কোনো কিছু চাই না। কি চাই জানো? তোমাদের মধ্যে যে অহংকার অহংতপ হিংসা ছয়রূপ আমার কাছে দান করো, তা নইলে আমি যে গোল বৈভব মন্থন করে অমূল্য সম্পদ হরিনাম নিয়ে এলাম, কেমন ভাবে দেবো তোমাদের কাছে বলে? আজ গৌর হরি ওমা অমূল্য সম্পদ হরিনাম নিয়ে এলো, আমার গৌর হরি কোনো কিছু চাই না বাবা। কি চাইছি? তোমাদের মধ্যে অহংতপ হিংসা সেটা আমার কাছে দান করো, তা নইলে আমি গোল বৈভব মন্থন করে যে অমূল্য সম্পদ নিয়ে এসেছি সেটা দিতে পারবো। আজ গৌর হরি এসেছে যে আমার কাছে দান চাইছে। আচ্ছা বাবা, দানি কি? দানি কাকে বলা হয়? যে দান দেয় সে কি দানি? না, দান গ্রহণ করে সে দানি। ও মা আমি কাউকে কোনো কিছু দান করছি, আমি দানি না, দান গ্রহণ করাটা দানি। ধনীকে আর দানিকে আমি একটা বস্ত্র দান করলাম না, আমাকে যে মা এখানে বস্ত্র দিয়েছে, ধনী হচ্ছে মা, তাই তো? যে দান করে মা সে হচ্ছে ধনী। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
দানি, কারণ বাবা দান দেওয়া সহজ, দান গ্রহণ করাটাই সহজ নয়, তাই তো? দান দেওয়া সহজ, দান গ্রহণ করাটা সহজ নয়। আমি ধরুন প্রণাম করছি বা আমাকে প্রণাম করছে অনেক বাবারা, অনেক মায়েরা। বাবা সত্যি কথা বলতে কি, প্রণাম করাটা সহজ, প্রণাম গ্রহণ করাটাই কঠিন। সবাই করতে পারবো না। যোগ্যতা যদি না থাকে তাহলে প্রণাম নেওয়ার যোগ্যতা না থাকলে অপরাধ হবে, অপরাধ স্পর্শ করবে। তাই দানিকে আমার গৌর সুন্দর, আর ধনীকে মনে হচ্ছে নদিয়া নাগরিকগণ যাদের কাছে দান চাইছে, দান দাও দাও দাও, তোমাদের কাছে অন্য কিছু চাই না। আর যে গৌর হরি ভগবান হয়ে দান চাইছে, আহা ভগবান হয়ে দান চাইছে, আমাদের কি কম ভাগ্যের কথা? যিনি গৌর হরি কলিকালে এলেন, গৌর সুন্দর কলিকালে এলেন, আমাদের তো আনন্দ করার কথা না, তাই তো? হ্যাঁ, কার কার আনন্দ হচ্ছে একটি হাত তুলুন দেখি, নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, সবাই মিলে হাতে করে তালি দিয়ে উলধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। Thank you.
চাইছে গৌর হরি আমার। এক নাগরিকগণ আর এক নাগরিকগণ কি বলছে, কি দান চাইছে বল দেখি। এই যখন বলা বলি করছে তখন গৌর হরি কি বলছে না, সেই নাগরিকগণের উপর কৃপা দৃষ্টি করেছে। যখন কৃপা দৃষ্টি করেছে তখন এক নাগরিকগণ আর এক নাগরিকগণ কি বলছে মা, এক নাগরিকগণ আর এক নাগরিকগণকে বলছে, বলি লাগছে না চেনা, লাগছে না লাগছে না চেনা, লাগছে না চেনা, বলি হবে বুঝি কালো সোনা, লাগছে না চেনা, হরি বল হরি বল। কালো সোনা লাগছে না চেনা, ওই সবে বুঝি কালো সোনা লাগছে না চেনা, হবে বুঝি কালো সোনা লাগছে না চেনা, হবে বুঝি কালো সোনা লাগছে না কিরকম চেনা চেনা লাগছে। হয়তো সেই ব্রজেন্দ্র নন্দন আজ এই কলিকালে এসেছে, কারণ কৃপা দৃষ্টি যখনই করেছে তখন বুঝতে পেরেছে। তাই কি হয়েছে শোন শোন, মনে হয় কৃষ্ণ অবতারি আমি সাধিয়াছি না, সেভাবে করিল মন বাসু ঘোষিতা। আজ বাসু ঘোষিতা রে
শুভ